الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال الله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال عليه الصلاة والسلام أفضل العبادة تلاوة القرآن محمدا آكر كفركم متايا كفركم متاكر صداقة بتايا بلغ العدا بكماله كشف التجا بجماله আমার সাথে সকলে পড়েন
بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই প্রচন্ড শীতে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে এই মহতি জলসা কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের কিছু কথা শোনার তৌফিক দিচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একবার সকলেই জোরে সোরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ বাড়বে না? আরেকবার হয়ে যাক নাকি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করব। এবার সব প্রস্তুত তো? ইনশাআল্লাহ সকলে আল্লাহর জন্য বলি আলহামদুলিল্লাহ। মোটামুটি আওয়াজ আসছে। যেই মহামানবকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, যে মহামানবকে আখিরুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলেন, সেই মহামানবের প্রতি আমরা মায়া নিয়ে মহব্বত নিয়ে একবার করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুর হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আরো বিশেষ মেহমানদের প্রতি আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে কোরআন পিপাসু ভাই ও মুরব্বী ইকরামদের প্রতি এবং পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনদের প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো অনেকেই এখন মোবাইল চালাই না? মোবাইলে দেখছি আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি গত কয়েকদিন আগে কক্সবাজার পেকুয়াতে উনি মাহফিল করলেন। ওই মাহফিলে সামনে বসার জন্য, ওনাকে সচক্ষে দেখার জন্য শ্রোতারা 3 দিন আগে প্যান্ডেলে উপস্থিত হয়েছে। কয়দিন আগে? 3 দিন আগে। আর আমরা বর্তমান যারা এখানে আছি তারা কয়দিন আগে আসছে? কয় ঘন্টা আগে? এখনো এসে আমরা বসি নাই মাহফিলে, অথচ ওইটা কোরআনের মাহফিল। এটা কি কোরআনের মাহফিল না? তাহলে আমাদের ওইখানে কাকে শ্রদ্ধা করা হলো? মানুষকে নাকি কোরআনকে? কাকে শ্রদ্ধা করা হলো বলেন? মানুষকে শ্রদ্ধা করা হয়েছে, মানুষকে সম্মান করা হয়েছে। কোরআনকে যদি আমরা সম্মান করতাম তাহলে আমরা এই মাহফিলে অন্তত 1 ঘন্টা আগে সুন্দরভাবে সামনে এসে বসে পড়তাম, ঠিক কিনা? কোরআনের মহব্বত আমাদের মধ্যে আছে? নাই। থাকলে আমরা এই মাহফিলের প্যান্ডেলে যতগুলো মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ ওই দোকান পাশে ঘুরতেছে না? এই জন্য আমি আমার আগে চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা তারা আহ্বান জানিয়েছিলেন যে আমরা যারা এখনো এই মহতি জলসার মজলিস থেকে এখনো আমরা বাইরে ঘোরাফেরা করতেছি, তো আমরা এই মহতি জলসাকে, এই বরকতকে অর্জন করার জন্য অতি দ্রুত আমরা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। তো আমার আলোচনা কোরআনে কারীম থেকে
দুটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই তিনটি কথা আল্লাহ তাআলা বলেন এবং তিনটি কথার ফলাফল কি আসে এটা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই ওই লোকেরা যারা কোরআন তেলাওয়াত করলো, যারা আল্লাহর কালাম তেলাওয়াত করলো। কি তেলাওয়াত করলো? আল্লাহর কালাম, কোরআন। ওয়া আকামুস সালাহ, এবং নামাজ আদায় করলো, নামাজ কায়েম করলো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করলো। কি করলো? দান করলো। তিনটি কাজ। কয়টি কাজ? আলোচনার শুরুতে আমি বলে দিচ্ছি, এই তিনটি কাজ, তিনটি বিষয়ের প্রতি আপনার মনোযোগ রাখবেন। তিনটি বিষয় নিয়ে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা এই তিনটি কাজ করলো এবং দানটি গোপনে বা প্রকাশ্যে করলো, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসা করলো, এমন একটা ব্যবসা করলো যে ব্যবসায় কোনো লজের সম্ভাবনা নাই। আচ্ছা, ব্যবসায় লাভ লজের সম্ভাবনা থাকে না? আল্লাহ তাআলা কি বলতেছেন? এটা এমন একটা ব্যবসা, এমন একটা ব্যবসা যে ব্যবসায় কোনোভাবেই লজের কোনো সম্ভাবনা নাই। এই যে লান ব্যবহার করে, লান ব্যবহার করা হয়েছে এখানে। তিজারাতান লান তাবুর, লান ব্যবহার করা হয় তখনই, যারা আরবি ব্যাকরণ বুঝে তারা বুঝবে, তখনই ব্যবহার করা হয় যখন কোনোভাবেই সম্ভাবনা থাকে না। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আর গোপনে বা প্রকাশ্যে দান সদকা করবে, তারা এমন ব্যবসা করলো যেই ব্যবসায় কোনো লজের আশঙ্কা নাই। এই তিনটি কাজ। তাহলে এই তিনটি কাজের মধ্যে প্রথম কোনটির কথা বলেছেন আল্লাহ? ইয়াতলুনা কিতাব। কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। প্রথমে বলেছেন কোরআনের কথা, কিতাবের কথা বলেছেন। এজন্য আল্লাহ তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছেন, কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ কি বলেছেন? পড়তে বলেছেন, শিখতে বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআন যে তেলাওয়াত করতে বলেছে, তারপরে কি বলেছে? কোরআনটা আমাদের জন্য কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ। সুবহানাল্লাহ বলবো না? এত আস্তে সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে রহমত এবং শিফা স্বরূপ অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রথমত যে কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমার যে বান্দা কোরআনকে অনুসরণ করে জীবন যাপন করবে, কোরআন মেনে নিজের জীবনটা গঠন করবে, আমি আল্লাহ তার জন্য বলে দিলাম, আসমান এবং জমিনের যত বরকতের দরজা রয়েছে, আমি ওই বান্দার জন্য সকল দরজা খুলে দিলাম। যে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে,
কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যতগুলো বরকতের দরজা আছে তার জন্য আমি সকল বরকতের দরজা খুলে দিলাম। আহ, কত সুন্দর কথা। আল্লাহ শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা বলেন যদি কোরআন তোমরা মানো, কোরআনের মাধ্যমেই তোমাদের সমাজে পরিবর্তন আসবে। তোমাদের সমাজে যে চুরি ডাকাতি হয়, চুরি ডাকাতি হয় কি না, জেনা হয়, হয় না, দুর্নীতি হয় না, জেনা, দুর্নীতি, চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, মদখোর সব আছে কিনা, সব আছে। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারো, কোরআনকে অনুসরণ করতে পারো, তোমাদের সমাজটা একটা জিনিস দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। এই কোরআনের মাধ্যমে তোমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। যেমন এক গ্রামে একজন মহিলা নির্জন রাস্তায় হাঁটতেছিল। নির্জন রাস্তায় হঠাৎ করে দেখে একজন যুবক আসতেছে। মহিলা ভয় কাঁপতে লাগলো, চিন্তা করতে লাগলো, হায় আল্লাহ, আমি কোন রাস্তায় আসলাম, কোন এলাকায় আসলাম, কোন মানুষ নাই, সামনে তো আমার যুবক, জানি না এই যুবক আমার সম্মান হানি করে কিনা। মহিলা ভয় কাঁপতেছিল। যুবক যখন পাশে আসলো, এসে ডেকে ডেকে বলতে লাগলো, ও আম্মা জান, আপনি কোথায় যাবেন? কি বলতে লাগলো? আম্মা জান কোথায় যাবে? মহিলা তো অবাক, আমি কি আশঙ্কা করলাম, কি চিন্তা করতেছিলাম, আর যুবক এসে কি বলে। আম্মা জান যখন কেউ বলবে তাহলে কি বুঝে আসে, তার অন্তরে কোনো খারাপ ধারণা থাকতে পারে? যুবক যখন আম্মা জান বলে ডাক দিল, মহিলা তো অবাক হয়ে গেল, অবাক হয়ে যুবকের দিকে তাকিয়ে আছে। এবার যুবক কি বলল, ও যুবক, ও যুবক, তুমি আমাকে আম্মা জান কেন বললেন? আবার যুবক বলল, আম্মা জান আপনি কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়, আপনাকে আমি পৌঁছে দিব। মহিলা বলল, যুবক তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এমন চরিত্র তোমাকে কে শিখিয়েছে, এমন ভাবে কথা বলা তোমাকে কে শিখিয়েছে? ও যুবক, আমাকে পরে বাড়িতে পৌঁছে দাও, আগে তুমি বলো তোমাকে এই চরিত্রবান কি করলো? যুবক দেখে দেখে বলে, ও আম্মা জান, এই চরিত্র, এই আখলাক আমাকে অন্য কেউ শিখায় নাই, আমি কোরআন শিক্ষা করেছি, এবং আমি কোরআন শিক্ষা করেছি এবং কোরআনে পড়েছি। আল্লাহ তাআলা আমি যেখানেই থাকি না কেন, আমার রব আমাকে দেখেন, দেখে কিনা? আমরা যেখানেই থাকি, আমরা যদি টয়লেটে থাকি, পাড়ের নিচে থাকি, ঘরে থাকি, খেতা বালিশে খেতার নিচে থাকি, যেখানেই থাকি না কেন আল্লাহ আমাদেরকে দেখেন, দেখেন। ওই যুবক বলল, ও আম্মা জান, আমি তো কোরআনে কারিমে পড়েছি, আমি যা কিছুই করি না কেন, যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকি, আমাকে কোরআন এই শিক্ষা দিয়েছে। কোথায় থেকে চরিত্রবান হয়েছে? কোরআন থেকে না? আমাদের সমাজে যদি কোরআন পরিচালিত হয়, কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি, তাহলে আমাদের সমাজে কি দুর্নীতি থাকবে, জিনাকারী থাকবে, নারীদেরকে অপহরণ করা যাবে? যাবে না। এ কোরআন না থাকার কারণে এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় দুর্নীতি চলে না, ঠিক কিনা? সব জায়গায় দুর্নীতি চলে না? আপনারা কি মনে করেন এই ওয়াজে স্টেজে দুর্নীতি চলে না? চলে। কমিটিদের পক্ষ থেকে একটা কথা আসলো, সেটা হচ্ছে দোকানগুলোতে অনেক ভিড় হচ্ছে শ্রোতাদের। তো আমরা যারা দোকানদারি করতেছি, দেখেন আমাদের ব্যবসার অনেক সুযোগ আছে, কিন্তু আমরা এই সময় যদি মানুষকে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করে আমাদের নিজের ব্যবসা চালু রাখি, তো আমি প্রথমে একটা কথা বলেছি, এর জুনা তিজারাতাল লান তাবুর, আমরা এমন ব্যবসায় আছি যে ব্যবসা কোনো লস নাই,
আর আপনারা যে ব্যবসা করতেছেন ছোটদেরকে ডাক দিয়ে, এই ব্যবসায় যদিও আপনারা দেখেন দৃষ্টিগোচর হয় যে লাভ হচ্ছে, আল্লাহ তাআলা আপনাদেরকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করবে, ঠিক কিনা? এই জন্য আপনারাও দোকান বন্ধ করে চলে আসেন এই কোরআনের মাহফিলে, এবং যারা শ্রোতা আছে তাদেরকেও আসার জন্য আহ্বান করেন। তো আমরা যে আলোচনায় ছিলাম, এই যুবক কোথা থেকে শিখছে? চরিত্র কোরআন থেকে, নাকি? এবং আমাদের সমাজে দুর্নীতি, যেখানে যাই দুর্নীতি, এবং এই ওয়াজ মাহফিল স্টেজ গুলো তো কি চলে? দুর্নীতি চলে। এখন কম চলে দেখা যায়, কিন্তু বিগত বছরগুলো আলেমরা আমাদেরকে হক কথা বলতে দিত না। শুধু ওয়াজের প্যান্ডেলেই না, মসজিদের মেম্বারেও আলেমরা আমাদেরকে হক কথা বলতে দেওয়া হতো না। অধিকাংশ মসজিদগুলো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সুদখোর, মদখোর, ঘুষখোর, ঠিক কিনা? আমি সবগুলো মসজিদের কথা বলি নাই, কিন্তু অধিকাংশ। এটা গল্প শুনবেন। এক মসজিদে একজন ইমাম সাহেব চাকরি পেয়েছে, অনেক বড় বক্তা, তো অনেক বড় মসজিদ পেয়েছে। ইমাম সাহেব মসজিদ পাওয়ার পর চিন্তা করে, আল্লাহ তাআলা আমার ভাগ্যে এত বড় একটা মসজিদ দিল, এত বড় একটা সমাজ দিল, আমি এই সমাজকে পরিবর্তন করবো, ইনশাআল্লাহ নিয়ত করছি, এই সমাজকে পরিবর্তন করব। ইমাম সাহেব নিয়ত করলেন, বিষয় ভিত্তিক আলোচনা করে আমি এই সমাজকে পরিবর্তন করব। ইমাম সাহেব চিন্তা করলেন, সবচেয়ে বড় গুনাহ তো সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। ইমাম সাহেব প্রথম সপ্তাহে ওয়াজ করা শুরু করে দিলেন, সুদ খাওয়া হারাম, সুদ খেয়ে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ করা হয়, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া যাবে? ইমাম সাহেব ওয়াজ শেষ করে যখন ইমাম সাহেব মসজিদ থেকে বের হতেছে, সভাপতি সাহেব ব্যক্তি ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, আপনাকে এই ওয়াজ কে শেখালো? আপনি তো নতুন মানুষ, আপনাকে কে বলেছে আমি সুদ খাই? আপনাকে কে বলেছে আমি সুদ খাই? ইমাম সাহেব বলে, আমি তো জানি না আপনি সুদ খান, তো যাই করেন এই গুনাহ কাজটা করেন না। সভাপতি বলে, আমি সুদ খাই না কি খাই আপনার এই ওয়াজ করতে হবে না, আপনি পারলে আর অন্যান্য ওয়াজ করেন। কবের ওয়াজ পারেন না? জান্নাতের ওয়াজ পারেন না? জাহান্নামের ওয়াজ পারেন না? এত ওয়াজ থাকতে এই সুদের ওয়াজ করতে হলো আপনার প্রথম সপ্তাহে। এই ওয়াজ বাদ দেন, আর যদি বাদ দিতে না পারেন, সামনের সপ্তাহে আপনার চাকরি ক্যান্সেল। এবার ইমাম সাহেব চিন্তা করলো, চাকরিটা মাত্র পাইলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আচ্ছা সুদের বিরুদ্ধে ওয়াজ বাদ দিন। পরের সপ্তাহে ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করে দিল। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা শেষ করে যখন বের হতেছিল, সেক্রেটারি ডাক দিয়ে কয়, ও ইমাম সাহেব, আমি যে সরকারি চাকরি করি এটা আপনাকে কে বললো? আপনি তো জানার কথা না আমি যে সরকারি চাকরি করি। আমি যে সরকারি চাকরি করি এটা তো আপনার জানার কথা না, কে বলছে আপনাকে আমি সরকারি চাকরি করি? ইমাম সাহেব বলে, কেন কোনো সমস্যা নাকি? সমস্যা না মানে? আপনি আপনাকে কি সুদের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ পান নাই? ঘুষের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ পান নাই? আমি তো মাঝে মধ্যে খাই, সবসময় তো খাই। সেখানে রাগ করছে, আমি তো মাঝে মধ্যে খাই, সবসময় খাই না। যখন একটু অভাব অনটন পরে তখন একটু টান দেয়। ইমাম সাহেব বিপদে পড়ে গেল, হায় রে, আর ঘুষের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করলে তো আবার চাকরি থাকবে না। ইমাম সাহেব চিন্তা করলেন, সুদের ওয়াজ সারলাম, ঘুষের ওয়াজ সারলাম, মদ খাওয়া তো হারাম, মদের ওয়াজটা করি। পরের সপ্তাহে কিসের ওয়াজ করলেন? মদের ওয়াজ। মদের ওয়াজ করার পরে খাইতে বসছে রুমে, হঠাৎ করে কেশিয়ার সাহেব আসলো, হ্যাঁ ইমাম সাহেব, বেতন নিবেন কিনা? বেতন দিলে তো নিবই, বেতন দেওয়া লাগবে না আমার কাছ থেকে, আর কারো কাছ থেকে পারেন তো নেন বেতন, আমি আর আপনাকে বেতন
দিব না। ইমাম সাহেব চিন্তা করে এত চেতলো কেন, এত রাগ কেন? ইমাম সাহেব বলে যে কি জন্য রাগ করেছেন? আপনি কি ওয়াজ না? এই মদের ওয়াজটাই করতে হবে। আমার মাথায় যখন একটা টেনশন উঠে তখন মাঝে মধ্যে আমি একটু খাই, সবসময় কিন্তু খাই না। তো মদের ওয়াজটাই করতে হলে আপনাকে। ইমাম সাহেব বলে সুদের ওয়াজ সাল্লাম সভাপতির জ্বালায়, ঘুষের ওয়াজ সাল্লাম সেক্রেটারি জ্বালায়, মদের ওয়াজ সাল্লাম ক্যাশিয়ারের জ্বালায়। এখন যে ওয়াজই করি এক একজন করে চলে আসে আমার চাকরি খাইতে। ইমাম সাহেব সব ওয়াজ ছেড়ে দিয়ে আর বাংলায় কোনো ওয়াজ হবে না, সব যা হবে আরবিতেই। আরবি তো কেউ কিছু বুঝে না। তো ইমাম সাহেব কি করে, বাংলা আলোচনা বাদ, শুধু কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এই আরবি খুতবা পড়ে চলে। কত সুন্দর সুবিধা! এই মসজিদ গুলোতে, মাদ্রাসা গুলোতে, এই ওয়াজের স্টেজ গুলোতে এই সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ সবগুলো ঢুকার কারণে আলেম ওলামাদেরকে হক কথা বলতে তারা নিষেধ করে। আলেম ওলামাদেরকে হক কথা বলতে দেয় না। এই জন্য আমরা যদি কোরআনকে অনুসরণ করি, কোরআন অনুযায়ী জীবন যাপন করি, আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের সব অঙ্গ এই সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ থেকে মুক্ত হবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তরে মরিচা ধরে। কি ধরে? মরিচা। এই মরিচা দুইটি জিনিস দূর করে। একটি হলো মৃত্যুর চিন্তা, আরেকটি হলো কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। মৃত্যুর চিন্তা তো আমাদের আসে, অন্তরে আসে না? আরেকটি কি? কোরআন তেলাওয়াত। আমাদেরকে এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। প্রথমে আমাদের আলোচনা হয়েছে কোরআন মানলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কি উপকার। আমরা যুবক ভাইরা কোরআন মানতে চাই না, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চাই না, কোরআনকে অনুসরণ করতে চাই না, কোরআনকে বুঝতে চাই না। অথচ কোরআনই আমাদেরকে বিপদের দিনে বাঁচাবেন। বিপদের দিন কিন্তু আমাদেরকে বাঁচাবেন, এ কোরআনই বাঁচাবেন। আমরা কোরআনকে ভালোবাসি না, আমরা রাসূলকে ভালোবাসি না, আমরা আমাদের রবকে ভালোবাসি না, আমরা আমাদের ইসলামকে ভালোবাসি না। আমরা ভালোবাসি কাকে? বস্তুকে ভালোবাসি। এই যে যুবক ভাইরা কাকে ভালোবাসে? মেয়েদের সাথে প্রেম করে, যে জিনিস স্বার্থের টানে ছেড়ে দেয়। ছেলে বলে কি? আই লাভ ইউ। মেয়ে বলে কি? আই লাভ ইউ টু। আর যখন ছেলে পকেট খালি, কি বলে? মেয়ে কি বলে? আই হেট ইউ। টাকা আছে প্রেম আছে, টাকা নাই প্রেম নাই। কিন্তু আল্লাহর কোরআন বলে, ও যুবক, তুমি যদি আমাকে ভালোবাসো, যতক্ষণ না তুমি জান্নাতে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে থাকব। কোরআন বলে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে যতক্ষণ না তুমি জান্নাতে পৌঁছতে পারবে আমি তোমার সাথে আছি। এই জন্য আমরা এই বস্তুর ভালোবাসা ত্যাগ করি, বস্তুর ভালোবাসা ত্যাগ করে আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, রাসূলের ভালোবাসা নিজেদের মধ্যে নিয়ে আসে। 2 নম্বর হচ্ছে কোরআনী শিক্ষা এমন শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আমরা উভয় জাহানে নাজাত পাবো। পৃথিবীতে কি এমন কোন শিক্ষা আছে যে শিক্ষাটা উভয় জাহানে চলে? আছে? পৃথিবীতে কি আছে কোরআন শিক্ষা ছাড়া? কোরআনী শিক্ষা ছাড়া পৃথিবীতে এমন কোন শিক্ষা নাই যে শিক্ষাটা উভয় জাহানে চলে। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই। ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছোট্ট সন্তানটাকে আপনি কেজিতে দিয়েছেন। যখন আপনি ইন্তেকাল করলেন, আপনার ইঞ্জিনিয়ার ছেলে যদি আপনার কানের পাশে এসে পড়ে,
ABCD একটা ইংরেজি পৃষ্ঠা শেষ করে দেয়, আপনার আযাব কি মাপ হবে? আযাব মাপ হবে? আপনার ছোট্ট বাচ্চারা কেজিতে পড়ে, সে যদি আপনার কানের পাশে এসে বলেন হাট্টি মাটি টিম, তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হাট্টি মাটি টিম, এই সন্তান যদি আপনার কানের পাশে এসে পড়ে, তাহলে কি আযাব মাপ হবে? আযাব তো মাপ হবে না, আযাব বাড়বে। কারণ কি জানেন? আপনাদের এলাকায় মুরগি আছে, শিং আছে? মুরগির শিং আছে? শিং নাই, ডিম পারে? ডিম পারে। গরু আছে, শিং আছে, ডিম পারে? তাহলে আপনার সন্তানকে কি শিক্ষা দেওয়া হচ্ছে? মিথ্যা না সত্য? এই মিথ্যা শিক্ষা যখন আপনার সন্তান আপনার কানে পড়বে, আপনার আযাব না হওয়ার তো কোনো সুযোগ নাই, বড় আপনার আযাব আরো বাড়বে। বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আর আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার মেয়ে আপনার ছেলে যখন আপনার কানের পাশে এসে তেলাওয়াত করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আযাব বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আযাব কমবে, এটা আমরা মানলাম, ঠিক না? শুধু এতটুকুই না, যখন কোন ব্যক্তি ইন্তেকাল করবে, ওই ব্যক্তিকে যখন দাফন কাফন করা হবে, ওই ব্যক্তি যখন কবরে শুয়ে থাকবে, কবরে চিন্তা করবে, হায় আফসোস, ছেলের জন্য বাড়ি করলাম, স্ত্রীকে এতদিন আদর যত্ন করলাম, এত ভালোবাসলাম, এত বন্ধু বান্ধব থাকতে আজকে আমাকে এই কবরে রেখে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। যখন এই কবরে ব্যক্তি আফসোস করতে থাকবে, হঠাৎ করে একটা পাখি কবরে চলে আসবে। পাখি এসে বলবে, ও মা বন্ধু, তোমার কোনো চিন্তা নাই, যতক্ষণ না তোমাকে আমি জান্নাতে পৌঁছতে পারবো ততক্ষণ আমি তোমার সঙ্গ ছাড়বো না। এটা পাখি। মৃত ব্যক্তি উত্তরে বলল, ও পাখি, তোমার কি এমন ক্ষমতা আছে, কি এমন শক্তি আছে? আমার কবর তো সাপ আসবে, সাপ দংশন করবে, আমার কবরের চাইতে তো মাটি আছে, আমাকে তো মাটি চাপা দিবে, তুমি পাখি কিভাবে এগুলো সামলাবে? পাখি দেখে দেখে বলবে, ও বন্ধু, তুমি আমাকে সাধারণ পাখি মনে করতেছ, কিন্তু আমি সাধারণ পাখি না। তুমি দুনিয়ায় থাকাকালীন যে কোরআন তেলাওয়াত করেছিলে, এই কোরআন আমি পাখির রূপ ধরে কবরে এসেছি। কোরআন পাখির রূপ ধরে কোথায় গেছে? কবরে। কি জন্য গেছে? ওই ব্যক্তির আযাব যে আসবে, এই আযাব গুলো প্রতিহত করার জন্য। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, কিয়ামতের বিভীষিকাময় দিনে যখন সন্তান কি বাবা ছেড়ে যাবে, মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যাবে, নবীরাও কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। সেদিন কোরআন একমাত্র আমাদের বাঁচার জন্য দাঁড়িয়ে থাকবে। কোরআন একমাত্র থাকবে আমাদের নাজাতের জন্য। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর অনুসারী না? আমাদের ইমাম না উনি? উনি রাতে নফল নামাজ পড়তেন, সারা রাত নফল নামাজ পড়তেন। এক আয়াত, শুধু এক আয়াত সারা রাত তেলাওয়াত করতেন, পুরা কোরআন তেলাওয়াত করতেন না, এক পৃষ্ঠা তেলাওয়াত করতেন না, শুধুমাত্র এক আয়াত তেলাওয়াত করতে করতে চোখের পানি ঝরাতেন। একটা মাত্র আয়াত, কোন আয়াত? তিনি তেলাওয়াত করতেন,
وامتازوا اليوم أيها المجرمون হায় আফসোস আল্লাহ তাআলা তো বলবেন কিয়ামতের দিনে হে গুনাহগাররা তোমরা পৃথক হয়ে যাও আমাকে যদি আল্লাহ ওইদিন চোরের কাতারে দিয়ে দেয় ডাকাতের কাতারে দিয়ে দেয় জিনাকারীর কাতারে দিয়ে দেয় আমি আবু হানিফার অবস্থাটা কি হবে এই চিন্তা করতে করতে তিনি নামাজে কান্না করতেন কিন্তু আমরা কোরআন শরীফ শেষ করে দেই কিন্তু কোরআনে কিছুই বুঝি না কোরআন অনুযায়ী নিজের জীবনটা গঠন করি না আল্লাহ তাআলা কিয়ামতের দিন লৌহে মাহফুজকে ডেকে বলবে ও লৌহে মাহফুজ তোমার কাছে যে আমি আমার কালাম কোরআনকে দিয়েছিলাম আমার কোরআন কোথায় আমার কোরআনকে দিয়ে দাও আমার কালামকে দিয়ে দাও কতটুকু তুমি আমার কালামের আমানত রক্ষা করেছো আমার কোরআনকে দিয়ে দাও লৌহে মাহফুজ বলবে ও মাবুদ তোমার কালামকে তো জিবরিল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছে তোমার কালাম তো এখন আমার কাছে নাই আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলবে ও জিবরিল আমার কালামকে তোমাকে দেওয়া হয়েছিল আমার কোরআন কোথায় আমার কোরআনকে দিয়ে দাও আমার কোরআনের কতটুকু তুমি হেফাজত করেছো জিবরিল আমিন উত্তরে বলবে ইয়া রাব্বাল আলামিন আপনার কোরআনকে তো আমার কাছে রাখি নাই আপনার কোরআনকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আমি দিয়ে দিয়েছি আয়াত আছে না নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে ধরে দিয়েছি কোরআন আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলবেন ও বন্ধু তোমাকে জিবরিল আমিন যে কোরআনটা দিয়েছে এই কোরআনটা কোথায় এই কোরআনটা আমাকে দিয়ে দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বাল আলামিন আমাকে যে কোরআন দেওয়া হয়েছিল এই কোরআনটা তো আমি আমার নিজের কাছে রাখি নাই আমি যখন ইন্তেকাল করি আমার 100 লক্ষ সাহাবীদের সামনে কোরআনকে আমি দিয়ে দিয়েছি উম্মতে মুহাম্মাদের কাছে আমার এই কোরআনকে আমি দিয়ে দিয়েছি এই কোরআন তো আমার কাছে এখন নাই এখন আল্লাহ কার কাছ থেকে কোরআন নেবেন উম্মতে মুহাম্মাদের কাছে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে বলবে ও উম্মতে মুহাম্মাদী তোমরা কোরআনের কতটুকু হক আদায় করেছো আমার কোরআনের কতটুকু হেফাজত করেছো আমার কোরআন কি তোমরা দিয়ে দাও দাঁড় করাবে আল্লাহ তাআলা আমরা আমাদেরকে যখন দাঁড় করাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবে আমার কোরআনের কতটুকু হক আদায় করেছো আমরা কি পরিপূর্ণ হক আদায় করি কোরআনের পরিপূর্ণ হক আদায় করি উত্তর দিতে পারবো আল্লাহর কাছে পারবো না আমরা যখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন ইয়া রাব্বাল আলামিন আমার উম্মত তো অনেক গুনাহ করেছে তারা তো কোরআনের হক ভালোমতো আদায় করতে পারে নাই আমার উম্মতদের জন্য আমাকে সুপারিশ করার সুযোগ দিন আমাকে একটু সুযোগ দিন আল্লাহ তাআলা বলবেন ও মুহাম্মদ ও আমার বন্ধু আপনাকে সুযোগ দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবেন আদম আলাইহিস সালামের কাছে বলবেন ও বাবা আদম আমার উম্মত আজকে উত্তর দিতে পারতেছে না জাহান্নামে চলে যাইতেছে ও বাবা আদম চলেন একটু আমার উম্মতের জন্য সুপারিশ করি আমার উম্মত তো আপনারই সন্তান চলেন যদি আমার উম্মত গুলো নাজাত পায় তাহলে আপনার সন্তানরাও নাজাত পাবে আমার উম্মত গুলো নাজাত পাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কাছে আবদার করতেছে আদম আলাইহিস সালাম ডেকে বলেন ও মুহাম্মদ আমি তো নিজের চিন্তায় আছি আমি তো আল্লাহর আদেশ মানি নাই আমি তো আল্লাহর আদেশ অমান্য করেছিলাম
আমি তো নিজে ইয়া নাফসি বলতেছি, আমি তোমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো না, আমি তোমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালামের এই কথা শুনবেন, আল্লাহর দরবারে এসে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার দোস্ত, তুমি সিজদা থেকে ওঠো, তোমার কান্নার সহ্য হয় না, তোমার উম্মতের কারা কারা জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, এই দায়িত্ব আমি কোরআনকে দিয়ে দিলাম। কাকে দায়িত্ব দিছে? কোরআনকে। এখন কোরআন কাকে জান্নাতে দিবে? কোরআনকে যে ভালোবেসেছে তাকে জান্নাতে দিবে, কোরআন যে তেলাওয়াত করেছে তাকে জান্নাতে দিবে। আপনি এক নেতা অনেক প্রশংসা করেন, আরেকজন নেতার প্রশংসা করে না, এখন নেতা টাকা কাকে দিবে? নেতা যে হাদিয়া দিবে এটা কাকে দিবে? যে প্রশংসা করছে তাকে দিবে, আর যে প্রশংসা করে নাই তাকে দিবে দিবে না। নেতার যে নেতাকে যে অনুসরণ করছে নেতা তাকে ভালোবাসবে, আর যে অনুসরণ করলে নেতাকে তাকে ভালোবাসবে। এটাই দুনিয়ার নিয়ম, আখিরাতেরও একই নিয়ম। যেমন কর্ম তেমন ফল। আমরা যতটুকু কোরআনকে ভালোবাসবো, কোরআন আমাদেরকে ততটুকু প্রতিদান দেবে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বন্ধু, আমি কোরআনকে দায়িত্ব দিয়ে দিলাম, কোরআন যাকে চাইবে জান্নাতে নিতে পারবে, আর যাকে চাইবে জান্নাতে নিতে পারবে না। কোরআনকে দায়িত্ব দিয়ে দিলাম, কোরআন এখন হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহকে আব্দুল কুদ্দুস, এটা সাত্তার, বিভিন্ন নাম ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ও কোরআন, তুমি কাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছ? তাদের প্রত্যেকের নামেই তো অনেক মামলা আছে, তারা তো কেউ খুনি, কেউ জিনাকারী, কেউ ডাকাত, কেউ চোর, সকলেই তো পাপিষ্ঠ, সকলেই তো জাহান্নামী, তারা কেউ তো জান্নাতে যাওয়ার মতো আমল করে নাই, কেউ তো জান্নাতে যাওয়ার মতো আমল করে নাই, তাহলে তুমি কিভাবে এগুলোকে জান্নাতে নিয়ে যাচ্ছ? এখন কোরআন দুটি শর্ত দিল আল্লাহকে। কোরআন লিখে লিখে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনার কাছে আমার দুটি আবেদন, দুটি শর্ত। আপনি হয়তো এদেরকে জান্নাতে দেন, আর না হয় আমি যে আপনার কোরআন, আমি যে আপনার কালাম, এটা আপনি অস্বীকার করেন। দুটি শর্ত, আমি যাদেরকে জান্নাতে নিয়ে যাচ্ছি তাদেরকে জান্নাত দিয়ে দেন, আর না হয় আমি যে আপনার কালাম, আমি যে আপনার কোরআন, এটা আপনি অস্বীকার করেন। আল্লাহকে অস্বীকার করবে না। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, ও কোরআন, ও আমার কালাম, তোমাকে তো আমি অস্বীকার করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি যাদেরকে চাও জান্নাতে নিয়ে যাও। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন গঠন করতে হবে। আমরা যদি কোরআন না মানি, আমাদের জীবনের সর্বক্ষেত্রে অশান্তি, শুধু অশান্তি দেখি। আমাদের দেশেও কোরআনকে সম্মান দেওয়া হয় না। যারা কোরআন শিখে তাদেরকে কোন রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দেওয়া হয় না। শুধু যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ তাদের মর্যাদা শুধু বলেন নাই, যারা কোরআনের সাথে লেগে থাকবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের জরিয়া রাখছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কাঠ দিই, আমরা একটা দামি কাঠ দিয়ে যদি খাট তৈরি করি, একটা নরমাল কাঠ, এই কাঠ দিয়ে যদি কোরআনের রেহেল তৈরি করি, আচ্ছা সম্মান আপনি কোনটাকে বেশি করবেন? খাটকে কি দিন রাত্রে চুমু খাবেন, নাকি ওই কম দামি কাঠের রেহেলটাকে দিন রাত্রে চুমু খাবেন? কোনটা? নিশ্চয় রেহেলটাকে, কারণ রেহালটা কিসে? কোরআনের সাথে সম্পৃক্ত। এই যে আমার কাপড়, এই কাপড় যদি পরে থাকে, কেউ ওটা সালাম করবে? করবে না। আর ওই যে 10 টাকা 15 টাকা 20 টাকা গছের কাপড় যে কোরআনের সাথে লাগানো হয়, গিলাফটা, এই গিলাফটাকে আমরা কি করি? ওটা চুমু খাই না? পরে থাকতে দেখলে চুমু খাই না? বোঝা গেল
যে কোরআনের সাথে যে জিনিসটা সম্পৃক্ত হবে তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কোরআনের ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে। এক গ্রাম ছিল, যেই গ্রামে সকলেই ছিল মূর্খ, তাদের কোনো শিক্ষা দীক্ষা ছিল না। কিভাবে জানাজা পড়তে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ওযু করতে হয়, তাদের কারো কোনো জানা ছিল না। তার কিছু জানতো না, একবারে দেখেছি। হঠাৎ করে এক ব্যক্তি ইন্তেকাল করলো, সকলে চিন্তিত হয়ে গেল, কিভাবে আমরা এই ব্যক্তির জানাজা পড়াবো, কিভাবে দাফন কাফন করব, আমরা তো মূর্খ, আমরা তো কিছু জানি না। তারা চিন্তিত হয়ে গেল। একজন বুদ্ধিমান ব্যক্তি পরামর্শ দিল, ও ভাইরা, আমরা তো কিছু জানি না, আমরা কোনোভাবে এই লাশটিকে গোসল করাই, গোসল করানোর পর রাস্তায় গিয়ে দাঁড়াই, দাফন রাস্তায় গিয়ে দাঁড়াই, যদি কোনো জানাশোনা ব্যক্তি আসে আমরা তার কাছে আবেদন করে এই ব্যক্তির এই লাশের জানাজা করিয়ে নিব। এটা পরামর্শ করলো যে আমরা তো কিছু জানি না, এই লাশটিকে আমরা কোন রকম কাফন পরিয়ে গোসল করায় রাস্তার পাশে দাঁড়াবো, কোন ব্যক্তি গেলে তার কাছে জানাজা পরিয়ে নিব। সকলেই যখন রাস্তার পাশে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি যাচ্ছিল সাইকেল দিয়ে, ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, ও ভাইরা, তোমরা কেন দাঁড়িয়ে আছো এই লাশ নিয়ে? সকলেই বলল, ভাই আমরা তো পড়াশোনা জানি না, কিভাবে লাশের দাফন কাফন করতে হয়, কিভাবে জানাজা পড়াতে হয় আমরা তো জানি না। দয়া করে যদি আপনি আমাদের এই লাশের জানাজা করিয়ে দেন, দাফন কাফন করিয়ে দেন, আমাদের উপর অনেক বড় অনুগ্রহ হবে, দয়া করে এই জানাজাটা পড়িয়ে দেন। ওই ব্যক্তি যখন শুনলো এই কথা, ওই ব্যক্তি এই লাশের জানাজা পড়িয়ে দিল। জানাজা পড়ানোর পরে যখন রওনা দিল, সকলে এই দিকে রেখে বলে, ও আলেম ব্যক্তি, আমরা তো এই ব্যক্তিকে কিভাবে দাফন কাফন করতে হবে, কবরে নামানোর সময় কি দোয়া পড়তে হবে তাও জানি না, দয়া করে এই ব্যক্তিকে একটু আপনি দাফন করিয়ে দেন। সকলে যখন জোর করলো, ওই ব্যক্তি ওই লাশের দাফন করিয়ে দিল। দাফন করানোর পর যখন সে অফিসে চলে গেল, ইন্টারভিউ দেওয়ার জন্য যখন পকেটে হাত দিল, দেখে তার ইন্টারভিউ যে পেপারস গুলো আছে, যে ডকুমেন্টস গুলো আছে, কোন ডকুমেন্টস নাই তার পকেটে। হঠাৎ করে তার স্মরণ হলো, তার উপরের পকেটে ডকুমেন্টস গুলো ছিল, পেপারস গুলো ছিল। সে যখন লাশকে দাফন করতেছিল, লাশকে দাফন করার সময় তার পকেট থেকে কাগজগুলো পড়ে গেছে, ওই কবরে তার কাগজগুলো পড়ে গেছে। এখন ওই ব্যক্তি চাকরি, যেহেতু দুনিয়াতে বাঁচতে হলে, দুনিয়াতে রিজিক কামাতে হলে চাকরি একটা মাধ্যম, এই জন্য সে তাড়াহুড়া করে এই গ্রামে আবার চলে আসলো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মেলপুর উপজেলার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অতি দ্রুত প্যান্ডেলে চলে আসছি। ওই ব্যক্তি যখন গ্রামে চলে আসলো, গ্রামের লোকদেরকে ডেকে ডেকে বলো, ও গ্রামবাসীরা, তোমরা আমার একটা উপকার করো, আমার কাগজগুলো তো ওই কবরে পড়ে গেছে, ওই কবরটা খনন করে এখন কাগজগুলো নিতে হবে, পেপারসগুলো এখন কবরটা খনন করে নিতে হবে। গ্রামবাসীরা বললো, যদি মাসলাগত ভাবে কোনো সমস্যা না থাকে, মাসলাগত ভাবে যদি কোনো সমস্যা না থাকে, আপনি তুলে নেন। যখন ওই ব্যক্তি গ্রামের লোকদেরকে নিয়ে কবরটা খনন করলো, কবরের চাটাই ধরে একটা টান দিল, কবর থেকে এমন সুঘ্রাণ বের হতে শুরু করলো,
যে সুঘ্রাণ আর পৃথিবীতে কোনো নাক সঙ্গে নাই, কোন নাক যে সুঘ্রাণ সঙ্গে নাই। যখন কবরের চাঁদে পুরোপুরি তুলে ফেললো, দেখে কবরটা এমন ফুল দ্বারা সুসজ্জিত করা হয়েছে, এমন ফুল দ্বারা সাজানো হয়েছে যে ফুলগুলো কেউ কোনোদিন চোখে দেখে নাই। এমন ফুল দ্বারা কবরটা আগে ফুল দেখলো, দেখার পরে তার পেপারস গুলো নেওয়ার পরে কবরটা আবার স্বাভাবিকভাবে ঢাকা দিল। ঢাকা দেওয়ার পর এই ব্যক্তি চিন্তায় মগ্ন হয়ে গেল, বাস্তরায় থাকি বা গাছতলায় থাকি, যেখানেই থাকি না কেন, একদিন তো এই কবরে আমাকে আসতে হবে, একদিন তো এই কবরে আমাকে সইতে হবে। এই কবরটা কিভাবে ফুল দ্বারা সাজানো হলো, কোন আমলের কারণে ফুল দ্বারা সাজানো হলো, এটা আমাকে আগে জানতে হবে। এই ব্যক্তির মাথা যে চাকরির চিন্তা ছিল, চাকরির চিন্তা শেষ, এখন চিন্তা কবর কিভাবে সাজানো হলো, কি আমল দ্বারা এই কবরকে সাজানো হলো, এই আমলটা আমি আগে জেনে নিব। গ্রামের ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলে, ও ভাইরা, এই ব্যক্তি, এই মৃত ব্যক্তি কি এমন আমল করেছিল যে আমলের কারণে তার কবরটা সাজানো হয়েছে, আমি কি জানতে পারি? গ্রামের ব্যক্তিরা বলে, আমরা তো জানি না সে কি আমল করতো, তবে তার একটা মেয়ে আছে, তার মেয়ের কাছে আপনি জানতে পারেন সে কি আমল করেছিল। ওই ব্যক্তি তার মেয়ের কাছে গেল, পর্দা মেনটেন করে ওই মেয়েকে জিজ্ঞেস করলো, ওই মেয়ে, ওই মৃত ব্যক্তির মেয়ে, তোমার বাবা কি এমন আমল করেছে যে আমলের কারণে তোমার বাবার কবরটা ফুল দ্বারা সাজানো হলো? মেয়ে ডেকে ডেকে বলে, ও আলেম, ও আলেম বাবাজি, আমার বাবা কি এমন আমল করেছে আমি সেটা জানি না, তবে আমার বাবা ছিল কৃষক, আমার বাবা হাল চাষ করে আসতো, হাল চাষ করে এসে পুকুরে হাত মুখ পা সুন্দর ভাবে ধৌত করতো, আর যখন ঘরে আসতো আমাদের তোপ্তা একটা বই থাকতো, এই বইটা মুখে দিত আর বলতো, এ ভি সচ হে, এ ভি সচ হে, এ ভি মেরা রব কি কালাম হ্যাঁ, এইভাবে বলতো, এটা সত্য, এটা আমার রবের কথা। আর অন্য কিছু পড়তো না, খালি এভাবে বলতো আর কান্না করতো। ওই আলেম ব্যক্তির আর বুঝতে দেরি হলো না, আলেম ব্যক্তি বলল, আচ্ছা ওই বইটা আমার হাতে দাও তো দেখি, কি বই ওইটা? ওই আলেম ব্যক্তি হাতে নিয়ে দেখে, এটা কোরআন। সুবহানাল্লাহ বলবো না? কোরআন। আলেম ব্যক্তিরা বুঝতে দেরি হলো না, একমাত্র কোরআনের ভালোবাসার কারণে তার কবরটাকে আল্লাহ তাআলা ফুল দ্বারা সাজিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন জীবনযাপন গঠন করবো তো, কোরআন যদি আমাদের মধ্যে চলে আসে, আমাদের মধ্যে দুর্নীতি, আমাদের মধ্যে চুরি ডাকাতি, যত রকমের গুনার কাজ সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য কোরআনকে নিয়ে বলা হয়, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক। তার আগে আমি একটি কথা বলে নিব। আমার আগে আমাদের মাদ্রাসা শাইখ উসমান গনি সাহেব দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, তারপরে বলেছেন মাদ্রাসার কথা। আমাদের মাদ্রাসা হচ্ছে চত্রা আরবিক মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় নুরানি নাজারা হিফজের পাশাপাশি কিতাব বিভাগে বালক এবং বালিকা উভয় শাখায় ঈমান আমল এগুলো শিক্ষার পাশাপাশি দুনিয়াবি যে শিক্ষাটা আমাদের আরবি এবং ইংরেজি, এবং আরবিতে কথা বলা দক্ষতা, ইংরেজিতে কথা বলা দক্ষতা, সব দিক দিয়ে দক্ষ করে তোলা হয়। এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করবো, আপনারা সকলেই আরবিক মডেল মাদ্রাসা একবার হলে আমাদের মাদ্রাসা ঘুরে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।